ফেসবুকের আপডেট অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনিও খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমরা বর্তমান সময় দেখতেছি যে এই তিনটি সার্কেল সম্পর্কে আমরা অনেকেই জানি না, কারণ আমরা অনেকেই কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করতেছি, কিন্তু ফেসবুকের প্রতিদিনে আপডেট আসার ফলে আমরা অনেকেই বুঝতে পারি না। তাই অনেকেরই প্রশ্ন যে এই তিনটি সার্কেল আসলে আমাদের জন্য কি কাজে আসতে পারে এবং আমার এখানে কাজটি কিভাবে করতে হবে, এটা অনেকেই বুঝতে পারি না। আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, এই তিনটি সার্কেল আসলে ফেসবুক যে আপডেট দিয়েছে এটা কিন্তু আমাদের ভালোর জন্যই দিয়েছে। আমরা অনেকেই এই তিনটি সার্কেলের কাজটি বুঝি না, আর এই তিনটি সার্কেলের মধ্যে আমার কোনো কাজ রয়েছে কিনা বা এখান থেকে আমি কোনো বেনিফিট পেয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশনটি দ্রুত পাবো কিনা এটা আমরা অনেকেই বুঝি না। দেখুন, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান তাহলে এই তিনটি সার্কেল আপনাকে ফলো করতে হবে, এবং এই তিনটি সার্কেল যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনিও খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন। বর্তমান সময়ে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যারা ফেসবুকের আপডেটগুলোকে আমরা মূল্যায়ন করি না, আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আর যার ফলেই আমাদের এই ফেসবুকের মধ্যে সফল হতে প্রায় সময় লাগে 1 থেকে 2 বছর, অনেকের ক্ষেত্রে 3 থেকে 4 বছর লেগে যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে একবার জানানোর চেষ্টা করব যে আসলে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার এখানে কাজটি কী, এবং আপনি এখানকার মাধ্যমে এই তিনটি সার্কেলের মাধ্যমে আপনি কিভাবে নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, ফেসবুকে যদি কাজ করতে চান, আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে ফেসবুকের আপডেটগুলো কোনোভাবেই অবহেলা করা যাবে না, কোনোভাবেই এড়িয়ে চলা যাবে না। আপনাকে প্রতিটি আপডেট সম্পর্কে জানতে হবে, এবং প্রতিটি আপডেট সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো চলুন, এই তিনটি সার্কেল আসলে কিভাবে কাজ করবে এবং আপনার কাজটি এখানে কিভাবে করতে হবে সে সম্পর্কে আপনাকে জানানোর জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজ বা প্রোফাইলের যে আইকনটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়া হলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত যে আপডেটগুলো সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তিনটি সার্কেল কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, এবং তিনটি সার্কেলের মধ্যে রয়েছে যে পোস্ট, স্টোরিজ এবং রিসিপশন। আমরা যদি এই তিনটি সার্কেলের উপরে যে কোনো একটির উপরে প্রেস করে দেই তাহলে কিন্তু আমরা ইন ডিটেলস বিষয়টি বুঝতে পারবো। তো আমরা এই পোস্টের উপরেই প্রেস করে দিচ্ছি যে কোনো একটির মধ্যে। প্রেস করে দেওয়ার পর এখানে মূলত লেখা রয়েছে যে ইওর উইক সোফার, অর্থাৎ ক্লোজ ইওর রিং অ্যান্ড ফিনিশ অল টাস্ক ইজ উইক টু হেল্প গ্রো ইওর অডিয়েন্স। অর্থাৎ আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে আপনার কি হবে, আপনার যে পেজটি রয়েছে সেটি কিন্তু আপনার গ্রো করবে এবং অডিয়েন্স বেশি আসবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। এখানে আমরা অনেকেই এটা বুঝতে পারি না যে প্রথমে 0 রয়েছে এবং পরে 10 10 রয়েছে, অনেকের ক্ষেত্রে আবার 7, অনেকের ক্ষেত্রে 9, এরকমভাবে বিষয়গুলো কিন্তু রয়েছে। এটা হচ্ছে আপনার একটি সহজ কথা যদি আমি বলি, এটা হচ্ছে একটি উইকলি চ্যালেঞ্জ। মানে আপনি এক সপ্তাহের মধ্যে কয়টা পোস্ট, কয়টা স্টোরিজ, কয়টা রিসিপশন এগুলো আপনি আপলোড করতে পারবেন সেটাই কিন্তু তারা এখানে আপনার কাছে জানতে চেয়েছে। আপনি চান এই যে এখানে 10টা কিন্তু তারা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, যে আমি এক সপ্তাহের মধ্যে 20টা পোস্ট আপলোড করব,
অথবা এক সপ্তাহের মধ্যে আমি 7টা বা 8টা স্টোরিজ আপলোড করব। সেগুলোও কিন্তু আপনি কি করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি ফোকাস, এবং সেটি কমানো বাড়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে যে 3টি যে বিষয় রয়েছে, এই যে পোস্ট এবং স্টোরিজ এবং রিসিপশন, তার নিচে কিন্তু আপনি আবারও একই জিনিস 3টি দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, স্টোরিজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, রিসিপশন। আপনি যদি মনে করেন যে আপনি এক সপ্তাহের মধ্যে 10টি পোস্ট করবেন, তাহলে এখানে আপনার 10টি থাকবে। আপনি যেটা পোস্ট করবেন সেটা কিন্তু এই যে জিরো দেখতে পাচ্ছেন সামনে, এই জিরোটার এখানে আপনার কি হবে, 1 2 করে উঠতে থাকবে, বা যেটা পোস্ট করবেন তো এটা কিন্তু আপনার এখানে উঠতে থাকবে। এখন এক সপ্তাহের মধ্যে যদি আপনি চান যে 20টি পোস্ট করবেন, তাহলে 20টি কিন্তু এখানে দিতে পারেন। এটা কি, এটা দেওয়ার জন্য যে কাজটি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টের এখানে দেখতে পাচ্ছেন আপডেট গোল্ড। ঠিক আছে, আপডেট গোল্ডের মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দিলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই যে 10টি রয়েছে এবং পোস্টটি রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস রয়েছে। আপনি যদি চান যে এক সপ্তাহের মধ্যে আপনি 10টি পোস্ট করবেন, 10টি করতে পারেন। আপনি যদি চান যে 20টি, আর আপনি যদি চান যে 5টি, তাও করতে পারেন। এই যে এখানে আমি মাইনাস করে দেব। মাইনাস করে দিলে যেটা হবে যে আপনার এটা, আপনি সপ্তাহে আপনার জন্য যতটুকু সময় হয় ওই অনুযায়ী আপনি সেট করে নেবেন যে আপনি এক সপ্তাহের মধ্যে কয়টি পোস্ট করতে পারবেন। যেমন আমি এখানে দিলাম প্রতিদিনে 1টি করে পোস্ট দেবো, এই জন্য আমি 7 দিয়ে দিলাম। 7 দেওয়ার পর এই আপডেটের মধ্যে আমরা আপডেট গোল, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিলে আমাদের কিন্তু এটি সেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 7টি দিয়েছি পোস্টের, এখানে 7টির হয়ে গেছে। ঠিক একইভাবে যখন আপনি স্টোরিজ, যদি আপনি চান যে না স্টোরি আমি কমাবো বা বাড়াবো, সেটিও আপনি করতে পারেন। সেটি করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট গোল্ড, ঠিক এই আপডেট গোল্ডের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এখানে প্লাস মাইনাসগুলো রয়েছে, এই প্লাস মাইনাসগুলোতে আপনি প্রেস করে দিলে কিন্তু প্লাস মাইনাস হবে। যেমন আমি এক সপ্তাহের মধ্যে 7টি স্টোরেজ আপলোড করব, সেটি কিন্তু রয়েছে। হ্যাঁ, থাকার পরে এখন আমাকে এটা সেট করতে হবে। সেট করার জন্য এই যে আপলোড গোল্ড, ঠিক এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি, প্রেস করতে পারি। এই দেখেন প্লাস করতেছি, মাইনাস করতেছি, এরকম মধ্যে হচ্ছে। তো আপনি যেতটুকু পারবেন এক সপ্তাহের মধ্যে জয়টা স্টোরেজ আপলোড করতে পারবেন, জয়টা পোস্ট আপলোড করতে পারবেন, ঠিক এভাবে কিন্তু আপনি বিষয়গুলো দিয়ে দেবেন। স্টোরির জায়গায় স্টোরি দিয়ে দিবেন, এবং পোস্টের জায়গায় পোস্ট আপনি করে দিবেন, রিসিপশনের জায়গায় রিসিপশন। ঠিক এই টার্গেটগুলো অনুযায়ী যদি আপনি নিজে নিজে কাজ করেন, তাহলে আপনার পেজটি গ্রো করবে। এটি কিন্তু ফেসবুক নিজে বলতেছে। তো এখন আপনি এটি সেট করার পর যখন আপনার এগুলো প্লাস মাইনাস ঠিক হয়ে যাবে, তখন আপনি আপডেট গোল্ডের মধ্যে প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা 3টি পোস্ট করেছি এটা আসার পর থেকে, এবং 1টি স্টোরি করছি, সেগুলো কিন্তু এখানে উঠে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি বুঝতে না পারেন তারপরেও আপনারা কমেন্ট করবেন। এই আপডেটটি কার কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কার কার আসেনি তারাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।